الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ورسولنا وحبيبنا وشفيعنا ووسيلتنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. فقد قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم. صلى الله على محمد صلى الله عليه वसल्लम. कोई जाएगा दुज़ख को और कोई जन्नत में जाएगा. मदीने की तरफ हम दौड़ेंगे दीवाना मोहम्मद का. सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. नहीं दो जहां में मिसाल मोहम्मद. जमाल खुदा है कमाल मोहम्मद. सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. दिन की सूरज डूब रही है हम लोगों की सामने. रोज़ महशर किया जवाब है मुस्तफ़ा की सामने. सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु
عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী সুনামপুর লতিফিয়া ইসলামী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামা হযরত, আমার পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাই হল, পর্দার আড়ালের পর্দানিশীল মা বোন হল, আল্লাহ পাকের আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিনে মেহেরবানি করিয়া আজকের এই মহতি মাহফিল, ইমানি নুরানি মাহফিল আবার বোয়ার আলোচনা করার তৌফিক আল্লাহ দিয়েছেন। এর লাগি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, জুড়ে হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে বিষয়ে আলোচনা করতাম চাই, আর সময় খুবই স্বল্প। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ছাড়া কোনো মানুষ বেহেশত হামাইতে পারত না। মহব্বত হইল তিন জাত। একটা হইল মহব্বতে ইমানি, এক নম্বর মহব্বত হইল মহব্বতে ইমানি, ইমানগত মহব্বত। দুই নম্বর হইল মহব্বতে তবঈ, স্বভাবগত মহব্বত। তিন নম্বরে মহব্বতে আকলি, জ্ঞানে হয় এটারে মায়া করতাম। মহব্বতে আকলি হওয়া হয় যেমন আপনার তিতা ঔষধ খাইতে রুচি নাই, কিন্তু খাইন কিতার লাগে বলে রুচি না হইলেও খাওয়া লাগে, ও কারণে বেমার কমত। আকলে খর খাক্কা, তিতা ঔষধ খাইলে বেমার কমব, এই হিসাবে আমরা, এটা হইলে মহব্বতে আকলি। বালা পাইতরা না, এই খাবার বালা পাইতরা না, ঔষধটাও বালা পাইতরা না। যেমন করলা আমরা খাইলে কিতা হয় বলে খুবই ফায়দা হয়। খেনে খাই বলে তিতা খাইতে মন চায় না, ফায়দার কারণে ঔষধ হিসাবে ব্যবহার করি, আমরা খাই। এটা হইল মহব্বতে আকলি। মহব্বতে তবী হইল স্বভাবগত মহব্বত। স্বভাবগত মহব্বত, যে মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক আপনার দিলের মধ্যে জারি করিয়া দিছেন। যেমন মায় ফুয়ারে মায়া করে, বাপে আওলাদরে মায়া করে, এটা হইয়া দেওয়া লাগে না। বাচ্চা জন্মর বাদ তো কি, এই বাচ্চার লাগে মা বাপর যতখান মায়া, বাচ্চা জন্মর বাদ তো কি মা বাপর যতখান মায়া। এই বাচ্চা যখন বড় হইব, বড় হওয়ার বাদে এই বাচ্চায় মা বাপরে মহব্বত করবো। এটা একজনে আর একজনের মহব্বত করে। স্বভাবগত মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনে তার দিলের মাঝে, কলবর মাঝে ডালিয়ে দিছনের কারণে বাপে ফুয়ারে মায়া করে, ফুয়ায় মারে মায়া করে, আওলাদে বাপরে মায়া করে, বাইয়ে বাইরে মায়া করে, বাইয়ে বইন্ডে মায়া করে। এটা হইল মহব্বতে তবঈ। আর মহব্বতে আকলি, জ্ঞানে হইয়াতে মহব্বত করতাম। আর মহব্বতে ইমানি যেটা, এই মহব্বতে হইল ইমানের লগে সম্পর্ক। যদি এই মহব্বত আপনার দিলের মাঝে থাকে না, তো হইলে আপনার ইমান থাকতো না। মহব্বতে ইমানি হইল আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মহব্বত করা। জোরে হোক সুবহানাল্লাহ। এটা ইমানের লগে সম্পর্ক। ইমান যদি ঠিক রাখতে হয়, মুকম্মল ইমানদার হইতে হয়, আল্লাহরে মহব্বত করতে হইব, সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মহব্বত করা লাগবো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা রাসূলুল্লাহ সেক্রেটারি, 10 বছরের সেক্রেটারি। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাথে 10 বছর হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদমত আসলা, খাদিম আসলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে, আমি আল্লাহর দাতার কসম হইয়ার রাসূলুল্লাহর সাথে 10টা বছর আমি জীবন যাপন করছি, কোনদিন রাসূলুল্লাহ আমার হইছেন না ও আনাস ইকান খল্লা না কিতার লাগি। এত আদর সোহাগ করতাম, এত ভালোবাসতাম। হযরত আনাস ইবনে মালিক থেকে riwayat, আনাস ইবনে মালিকে ফরমায়, আমি মসজিদে নববী আল্লাহর হাবিবের সাথে নামাজরত আসলাম। নামাজ পড়ি আমরা মসজিদে নববী তো কি বারইয়ার, এমন সময় দেখলাম এক
ব্যক্তি মসজিদে নববীর দরওয়াজাত খাড়া হইয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াইলাকা মাতাসা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন কায়েম হইব, কোন সময় কিয়ামত কায়েম হইব? হুজুরে জবাব দেন ওয়াইলাকা মা আদাত্তা লাহা, ও আল্লাহর বান্দা তুমি কিয়ামত কোন সময় কায়েম হইতে এখান দিয়ে কিতা করতে, কিয়ামতের দিনের লাগি কিতা প্রস্তুতি নিছ? কিয়ামতের চিন্তা করায়, কিয়ামত কায়েম হইতে কোন দিন ইদান্দা করায়, এই কিয়ামতের দিনের লাগি কিতা নজরানা পেশ করছো, কি আমল পেশ করছো, কিতা আল্লাহর দরবারে পেশ করি আইতে ওখান তা কইছে। আল্লাহর বান্দায় জবাব দেন মা আদাতু লাহা ইল্লা আন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা আদাতু লাহা, আমি কিয়ামতের দিনের লাগি কোনো কিছু রেডি করতাম পারছি না, কোনো নজরানা পেশ করতাম পারছি না, কোনো আমল নাই, কোনো ইলম নাই আমার, তবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ খোদার জাতের কসম খাইয়া কইয়ার আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত করি। জোরে হোক সুবহানাল্লাহ। কিয়ামতের দিনের লাগি আমার কোনো আমল নাই, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত করি। রাসূলুল্লাহ কান হুনিয়া জবাব দেন হে আল্লাহর বান্দা তুমি যদি সত্যিকার আল্লাহ এবং আল্লাহর হাবিবের মহব্বত করো তাহলে জানিয়ে রাখো আনতা মা মান আহবাবতা, ও আল্লাহর বান্দা তুমি তার সঙ্গে হইবা যারে তুমি মহব্বত করো। জোরে হোক সুবহানাল্লাহ। এই সময় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হইয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কতর কসম হইয়া কইয়ার আমি আপনারে মহব্বত করি, আমি আল্লাহরে মহব্বত করি, আমি আপনারে মহব্বত করি, আমি আলীরে মহব্বত করি, হাসান হুসাইনরে মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ ফরমাইন ও আনাস ইবনে মালিক সত্যি যদি তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত করো আর রাসূলুল্লাহর আওলাদগুলোরে মহব্বত করো রে আনাস, তাইলে জানিয়া রাখিও কিয়ামতের দিন তোমার লগে, কিয়ামতের দিন তুমি তোমার হাসর তারার লগে কায়েম হইব। জোরে হোক সুবহানাল্লাহ। মহব্বতে মানুষের, রাসূলুল্লাহর মহব্বতে মানুষের কতখান আল্লাহর কুরবত হাসিল করায় এটা কল্পনা করি বেতার। একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সামনে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন ও আমার সাহাবী হল আমি তিনটা জিনিসে মহব্বত করি, ও আমার সাহাবী হল আমি তিনটা জিনিস পছন্দ করি। এক নম্বরে আমি নামাজে পছন্দ করি, নামাজের সময় যখন আয় আমি নামাজ কায়েম করি, নামাজের সময় এলে আমি যথা সময় নামাজ পড়ি, নামাজ আমার অন্তরের টান্ডুক, নামাজ পড়লে আমার দিলের মধ্যে শান্তি পাই। দুই নম্বরে আমি আতর মহব্বত করি, তিন নম্বরে আমি সতীসাধবী নারী মহব্বত করি। জুড়ে হক্কা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমান আমি তিন জিনিস পছন্দ করি। এক নম্বরে পছন্দ করি আমি নামাজ। রাসূলুল্লাহর পছন্দের জিনিসটা যদি কোনো মানুষের পছন্দ করে তার ইমান থাকবো নি? ইমান থাকতো না। আপনার নামাজ ফরক্কা চাই না ফরক্কা, কিন্তু নামাজি হলে আপনি পছন্দ করতা, যারা নামাজ কায়েম করেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এরারে আপনি মহব্বত করতা। এরারে মহব্বত করলে রাসূলুল্লাহর মহব্বত করাইব, এরারে মহব্বত করলে আল্লাহর মহব্বত করাইব, এরার লগে সুসম্পর্ক রাখলে আল্লাহর লগে সুসম্পর্ক রাখা হইব, রাসূলুল্লাহর লগে সুসম্পর্ক রাখা হইব। হুজুরে ফরমাইন আমার পছন্দের জিনিসটা যারা পছন্দ করে এরার লগে আমার তাল্লুক বাড়ে, আমার সম্পর্ক বাড়ে, আমার হটলাইন বাড়ে, আমার অন্তরের সম্পর্ক বাড়ে, আমার মহব্বত বাড়ে। এর লাগি পাঁচ ওয়াক্ত নামাজ পড়নে বলা হল যারা ওইবারে ভাই এরার লগে আমরা সম্পর্ক রাখতাম। আমার রাসূলুল্লাহ ফরমাইন যারা পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ কায়েম করেন আল্লাহ তাআলারে পাঁচটা পুরস্কার দেন। জুরে হোক সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? পাঁচটা পুরস্কার। এক নম্বর পুরস্কার হইল আউয়ালুহা ইউরফাউ আনহু দিকুল মাইশা। হুজুরে ফরমান পাঁচ ওয়াক্ত নামাজের সাথে যারা নামাজ কায়েম করেন যে তবে দিনতে আউয়াল ওয়াক্ত ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে নামাজ পড়েন, আমার নবী ফরমান আল্লাহ রাব্বুল আলামিনে তার জিন্দেগীর সমস্ত অভাব দূর করিয়া দিলেন।
নমাজি মানুষ যারা যারা আল্লাহর কুদরতি কদম সাজদা দেয়, আল্লাহর কুদরতি কদম মাথা নত করিলাই, পরবর্তীকারে আলমে কোন মানুষের সামনে এই মানুষের মাথা নত করায় না। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তার কুদরতি তাইদে তার বন্দারে গইবিবানা সাহায্য করে। যদি হোক সুবহানাল্লাহ, গাইবি সাহায্য করে নমাজি মানুষের। মুহতারাম মুআযিন کرام, যেই মাত্র রাসূলুল্লাহ হন ও আমার সাহাবী হল, 2 নম্বরে আমি আতর মহব্বত করি। আতর মানে হলো সুগ্রান। এই সুগ্রান মানে সেন্ট নাই, এই সুগ্রান মানে ফেয়ার অ্যান্ড লাভলি নাই, এই সুগ্রান মানে সোনো নাই, তিব্বত পাউডার নাই, ইটা কিচ্ছু নাই। আতর যেটা সত্যিকার, যেটা আগর থেকে আতর হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এই আতরে আমি পছন্দ করি। সুতরাং ও আমার সাহাবী হল, আতরে তুমি তেন পছন্দ করিও। দিলে হোক সুবহানাল্লাহ। 3 নম্বরে হুজুরে ফরমান আমি সত্যি সাথে নারী হল পছন্দ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যার স্ত্রী তার ব্যাপারে বালা সার্টিফিকেট দিবা, আল্লাহর হাবিবে ফরমাইন এই ব্যক্তি বেহেশতি। জুরে হোক সুবহানাল্লাহ। যার ঘরে শান্তি আছে তার বেহেশতের মধ্যেও শান্তি থাকবো। হুজুরে ফরমাইন খায়রুকুম খায়রুকুম লিআহলি, খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। হুজুরে ফরমাইন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে তার পরিবারের কাছে সর্বোত্তম। হুজুরে ফরমাইন ওয়া আনা খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি হইলাম আমার পরিবারের কাছে সর্বোত্তম ব্যক্তি। জুরে হোক সুবহানাল্লাহ। গরুর বুকে যদি হয় আপনি ভালো মানুষ, তো সত্যিই আপনি ভালো মানুষ। রাসূলুল্লাহ ফরমাইন। মুহতারাম হাজিরিন, যেই মাত্র রাসূলুল্লাহ সুসংবাদ দিয়েছেন 3 জিনিসে আমি পছন্দ করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর খড়া হইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমার কাছেও 3টা জিনিস প্রিয়। জুরে হোক সুবহানাল্লাহ। 1 নম্বরে প্রিয় হইল النظر إلى وجه رسول الله وإنفاق مالي على رسول الله وأن يكون ابنتي تحت رسول الله. يا رسول الله আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বর জিনিস হইল النظر إلى وجه رسول الله. يا رسول الله আপনার চেহারা মুবারকের দিকে তাকাই থাকা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। জোরে হোক সুবহানাল্লাহ। আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি চেহারার মাঝে চাইয়া থাকা, আপনার নুরানি বদন মুবারকের মাঝে চাইয়া থাকা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এর চেয়ে অত প্রিয় জিনিস আর আমার কাছে কিচ্ছু নাই। জুরে হোক সুবহানাল্লাহ। ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার যত সম্পদ আছে আপনার নামে কুরবান করা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় মনে করি। জুরে হোক সুবহানাল্লাহ। 2 নম্বর 3 নম্বরে হুজুরে ফরমান আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ ওয়া আন ইয়াকুনা ইবনাতি তাহতা রাসূলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার একটা কন্যা সন্তান হযরতে আয়েশা সিদ্দিকা আছেন, আমার আয়েশারে আপনার কাছে বিয়া দেওয়া সবচেয়ে বেশি পছন্দ করি। জুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর কোন মাহবুব বান্দা যখন কোনো কিছু খালিস মখলিস নিয়তে দোয়া করে, আল্লাহ তার প্রার্থনারে ফিরাইয়া দেয় না, বৃথা দেয় না, আল্লাহ লগে লগে কবুল করিলা। জুরে হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর এত প্রিয় হইলা, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিকরে রাসূলুল্লাহর সফর সঙ্গী হিসাবে কবুল করলাম। হিজরতের রাত, হিজরতের 6 মাস আগে আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রেখেন, আবু বকর সিদ্দিক মনে হয় তুমি আমার হিজরতের সফর সঙ্গী হইবা। যেই মাত্র এই কথা খান কইলা, এই দিন থেকে হিজরতের রাত পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাত বিছনার মধ্যে ফিট লাগাইয়া ঘুমাইছেন না। বিছনার মধ্যে ফিট লাগাইছেন। আবু বকর সিদ্দিক এই সংবাদ পাইলাম, লগে লগে একটা গুড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গুড়া কিনেন। রাসূলুল্লাহর লগে সফর সঙ্গী হইতে হইলে, দুইজন যাইতে হইলে গুড়ার দরকার। এটারে খুব আদর সোহাগ করেন, যত্ন করেন। একদিন গভীর রাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাত, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের হুজরাত গিয়া ডাক দেন,
দরজার মধ্যে কারাঘাত করেন। কারাঘাত করার সাথে সাথে আবু বকর সিদ্দিককে দরজা খুলিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুইজন মক্কা থেকে মদিনার দিকে রওনা হইছেন। প্রতিমধ্যে রাসূলুল্লাহ দিকেন আবু বকর কি ব্যাপার, গভীর রাত আমি তোমার একটা ডাকও দিলাম না, দরজার মধ্যে সামান্য কারাঘাত করলাম, তুমি দরজাটা খুলিলে কি কারণ? আবু বকর ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি আমার সংবাদ দিছিলা যে আবু বকর সফরের সঙ্গে তুমি আইবা, হিজরতের রায় সফর সঙ্গে তুমি আইবা, ইয়া রাসূলুল্লাহ, এই দিন রাইতে গেলে এই দিন তো কি ঐত্যবতী রাত পর্যন্ত খোদার জাতের কসম খাইয়া কইয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা দিন বিছনার মধ্যে ফিট লাগাইয়া ঘুমাইছি না, ইয়া রাসূলুল্লাহ, একটা দিন আমি বিছনার মধ্যে ফিট লাগাইয়া ঘুমাইছি না। আমার মনের মধ্যে যদি আমি বিছনার মধ্যে ফিট লাগাইয়া ঘুমাই আর আপনি আবু বকর হইয়া ইয়া দরজার ডাক দেন, আর আমি দরজা খুলতে যদি দেরি হইয়া কিয়ামতের দিন আসরের মাঠে আল্লাহর দরবারে আমি আসামি সাজমু, আল্লাহর দরবারে আসামির কাঠ করে দাঁড়াইতে হইব। ইয়া রাসূলুল্লাহ, এই কথাখান ভাবি আপনার মহব্বতের কারণে আজ পর্যন্ত আমি একটা রাত ঘুমাইছি না। জোরে হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন کرام, হিজরতের রাত রাসূলুল্লাহর সাথে যখন আবু বকর সিদ্দিক মদিনার দিকে রওনা হইলা, হঠাৎ করে একবার আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সামনে যান, একবার পিছনে আইন, একবার ডাইন দিকে যান, একবার বাম দিকে যান। ইতা চটপট অবস্থা দেখিয়া আবু বকরের দিকে নিয়ে রাসূলুল্লাহ দিকে, আবু বকর কি ব্যাপার, একবার সামনে যাও, একবার পিছনে আও, একবার ডাইনে যাও, একবার বামে যাও, কিতার লাগে কি ব্যাপার? আবু বকর ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন মন চায় সামনের দিক থেকে শত্রুপক্ষে আপনারা আক্রমণ করবা, এই সময় আমি সামনে যাই, যখন আমার মনে হয় পিছন দিক থেকে শত্রুপক্ষে আপনারা আক্রমণ করবা, এই সময় আমি পিছনে আই। যখন আমার মনে হয় ডাইন দিক থেকে আপনারা শত্রুপক্ষে আক্রমণ করবা, আমি ডাইনে যাই। যখন মনে হয় বাম দিক থেকে শত্রুপক্ষে আক্রমণ করবা, তখন আমি বামে আই। ইয়া রাসূলুল্লাহ, এটা একমাত্র আপনার মহব্বতের কারণে করি। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আবু বকর রে, যদি তুমি সত্যি আমার মহব্বত এইটা করিয়া দেখো রে আবু বকর, তাহলে তুমি সার্টিফিকেট নাও কি আনতা মা মান আহবাবতা, তুমি যারা মহব্বত করো কিয়ামতের দিন তার লগে তোমার হাসর কায়েম হইবে। জোরে হোক সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি বললা কিতার লাগে? একমাত্র রাসূলুল্লাহর মহব্বতের কারণে। যার মধ্যে আল্লাহর হাবিবের মহব্বত যত গভীর হইব, তার ইমানের পাল্লা তত বেশি বাড়ি হইব। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর হাবিবে ফরমান, লা উজিনা ঈমানু আবী বকরিন বিঈমানিল আলামি লারজাহা। আবু বকরের ঈমান যদি এক পাল্লা তোলা হয়, আর নবী রাসূলের ফল বাদে সব মানুষের ঈমান যদি আর এক পাল্লা তোলা হয়, আমার রাসূলুল্লাহ ফরমান আবু বকরের ঈমানের পাল্লা বাড়ি হইব। আবু বকরের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর স্ত্রী আসলাম। আল্লাহর হাবিবের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর হাবিবের খিদমতে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হক্কা সাইন আসমানের তারাকারাজি সমপরিমাণ আপনার উম্মতের মাঝে কোনো সব খামাই খরনাওয়ালা কেউ আসেননি? হুজুরে ফরমাইন, হ্যাঁ আছে। আয়েশা সিদ্দিকা দিকেন, ইয়া রাসূলুল্লাহ, ই কোন মহান ব্যক্তি হইবা? হুজুরে ফরমাইন, এই রেলা আমার হযরতে উমর। জোরে হোক সুবহানাল্লাহ। আসমানের তারাকারাজি সমপরিমাণ সব খামাই খরনাওয়ালা হইলা হযরতে উমর। আয়েশা সিদ্দিকা তাজ্জুব লাগি দেন, লাগিয়া হন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমার বাবার অবস্থা কি হইব? তান দিলের মধ্যে আইছিল প্রশ্নও করতে, যদি আসমানের তারাকারাজি সমপরিমাণ সব খামাই খরনাওয়ালা কেউ তখন তাইলে আমার বাবা আবু বকর হইবা। এর লাগি তাই জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আসমানের সমপরিমাণ তারাকারাজি সব খেয়ে খামাইছে। হুজুরে ফরমাইন, হযরতে উমর আবু বকরের দিকে নিয়ে আয়েশা দিকে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমার বাবার অবস্থা কি হইব? হুজুরে ফরমাইন, আয়েশা গো, ও আয়েশা, আমার আবু বকরের এক রাত করে আমার যদি এক পাল্লা তোলা হয়, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর तमाम জিন্দেগীর সমস্ত নেক আমল যদি আরেক পাল্লা তোলা হয়, আমার আবু বকরের পাল্লা বাড়ি হইব। জোরে হোক সুবহানাল্লাহ। আমার আবু বকরের আমলের পাল্লা বাড়ি হইব। ই কোন রায়?
বলে ও রাইট হইল রাসূলুল্লাহর সাথে সফর সঙ্গী হিসাবে হিজরতের রাইট হিজরতের রাইট করে আমল যদি এক পাল্লা তুলা হয়, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর तमाम জিন্দেগীর আমল যদি আরেক পাল্লা তুলা হয়, হুজুরে ফরমায় আমার আবু বকরের আমলের পাল্লা বাড়ি হইব। হুজুরে হক সুবহানাল্লাহ। খেনে বলে রাসূলুল্লাহর লগে সংশ্লিষ্টতা থাকার কারণে, রাসূলুল্লাহর লগে সম্পর্ক বেশি থাকার কারণে, রাসূলুল্লাহর প্রতি মহব্বত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি আছিল, এর লাগি তার ঈমানের ওজনও বেশি আছিল। জোরে হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কানেকশন রাসূলুল্লাহর লগে যার যে পরিমাণ বেশি হইব, তার ঈমানের পাল্লাও পরিমাণ বাড়ি হইব। আল্লাহর লগে হটলাইন তার বেশি। মুহতারাম হাজিরিনে কিরাম, এর লাগি সাহাবায়ে কিরাম হলে রাসূলুল্লাহর এত বেশি মহব্বত করতাম। হাদিস শরীফের মধ্যে আয় রাসূলুল্লাহ থুতু মুবারক ফেলাইলে সাহাবায়ে কিরাম হলে লুবিলিতা আর চেহারার মধ্যে মাখতা। রাসূলুল্লাহর থুতু মুবারকের মধ্যে লুববার লাগি প্রতিযোগিতা শুরু হইতে হুজুরে দিকেন, ও আমার সাহাবী হল তোমরা আমার থুতু মুবারক পাইবার লাগি তো চেষ্টা করো, কি তার লাগি প্রতিযোগিতা করো। ওখানে সাহাবী হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, এটা একমাত্র আপনার মহব্বতের কারণে করি। আর জোরে হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হুজুর ব্যবহৃত পানি পাইবার লাগি সাহাবায়ে কেরাম হলে প্রতিযোগিতা শুরু করতাম। হুজুরে দিকেন, ও আমার সাহাবী হল তোমরা আমার হুজুর ব্যবহৃত পানি পাইবার লাগি প্রতিযোগিতা করো। ওখানে সাহাবী হলে কইন ইয়া রাসূলুল্লাহ, আর কোনো কারণে নাই, আপনারে আমরা জানার চেয়ে বেশি মহব্বত করি, এর লাগি আপনার মহব্বত জাহির করবার লাগি আমরা প্রতিযোগিতা শুরু করি। জোরে হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহরে এত বেশি মহব্বত করতা, দুনিয়ার ইতিহাসও কোন নেতায় কোন প্রজায় তার কোন নেতারে অত মায়া করে না। সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহরে বেলা মহব্বত করছেন। নবী কা কদর জানে সাহাবী, মছলি কা কদর জানে বাঙালি। নবীর কদর সাহাবী হল ছাড়া কেউ জানেন না। আর সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহরে বেলা মহব্বত করতা। কোন মানুষ এইলা কোন মানুষের মহব্বত করতা না। এগুলা কিন্তু এটা হইল খালি ফার্ম দেওয়া আর বাতাস দেওয়া, বুঝছেন? ও যে রাজনৈতিক সর্দার হল আসেন না, নেতা নেত্রী হল আসেন, কি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আর বোঝা যাইব যেমন তান মারহাই বাবা হয়ে গেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। কত মহব্বত দুনিয়ার নেতা নেত্রীতে করার কিচ্ছু নাই। আমরা মহব্বত করতাম হারে আল্লাহরে, হারে মহব্বত করতাম আল্লাহরে, আর হারে মহব্বত করতাম বলে রাসূলুল্লাহরে। মহব্বতের চূড়ান্ত পর্যায়ে মহব্বত হইল রাসূলুল্লাহর প্রতি। চূড়ান্ত পর্যায়ে যত সময় পর্যন্ত আপনার আমার মহব্বত হইছে না, তত সময় আপনার আমার ঈমান কামিল নাই। দুনিয়ার বাহবা পাইবার লাগি, দুনিয়াবাজি করবার লাগি, দুনিয়ার সম্পদ অর্জন করবার লাগি, দুনিয়া পাইবার লাগি আমরা যদি কোনো মানুষের মহব্বত করি, আল্লাহর জাতের কসম করি হইয়ার এই মহব্বতের মধ্যে কোনো ফায়দা নাই। যদি আপনি আল্লাহর রাস্তায় কোনো মানুষের লিল্লাহি আল্লাহর ফাইবার লাগি কোনো মানুষের মহব্বত করেন, এই মহব্বতে সত্যি আল্লাহরে ফাইবা। জুরে হোক সুবহানাল্লাহ। এর লাগি হুজুরে ফরমান আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহি মিনাল ঈমান। কেউরে মহব্বত করলে আল্লাহর ওয়াস্তে মায়া করতা, কেউরে ঘৃণা করলে আল্লাহর ওয়াস্তে ঘৃণা করতা। আল্লাহর কোনো মাহবুব বান্দা যদি হয়, আমলদার হয়, আল্লাহর কোনো মায়ার বান্দা যদি হয়, এই মায়ার বান্দারে যদি আল্লাহরে ফাইবার লাগে মহব্বত করেন, এই মহব্বত করার কারণে সত্যি সত্যি আপনি আল্লাহর কুরবত হাসিল করতে পারবা। আমরা রেখলাকুর মায়া হইল ভালোবাসা, যেটা এটা হইল দুনিয়া পাইবার লাগে। আর দুনিয়াতে একটা সুবিধা সুযোগ সুবিধা বুক করবার লাগে মায়া। কিতা কইসা বকল কথাটা হাসা কইয়ার না হুদা কইয়ার? সুযোগ সুবিধা বুকের মায়া নয়, মায়া করলে করে সত্যি আল্লাহর ওয়াস্তে মায়া করতাম। মুহতারাম হাজিরিনে কিরাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাকিয়া নিয়ে কইন, আলী, আলী রে, ও আলী, আমি তোমার ওসিয়ত করি রে আলী, আমার ইন্তেকালের বাদে তুমি যখন আমার ইন্তেকালের বাদে যে আদি তুমি রাসূলুল্লাহরে গোসল দেওয়াইছো, ও আদি তুমি আমারে গোসল দেওয়াইও। জোরে হোক সুবহানাল্লাহ। আর আমার গোসল দেওয়াইয়া কাফন ফিন্দাইয়া কফিনের ভিতরে ঢুকাইয়া
আমার পক্ষ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক গিয়ে আমার শেষ সালাম খান দিও। আর ও কথা খান হইয়া যে ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর আপনারে সালাম জানাইছেন আর মেহেরবানি করিয়া আবু বকর অনুমতি চাইছেন যদি আপনার খান্দাখানত টানলে একটু জায়গা দিন তাইলে আপনার খান্দার টানলে দফন করইব। আর যদি আপনি অনুমতি দেন না তাইলে সাধারণ গুরুস্থান টানলে দফন করইব। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর ওসিয়ত যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর করেন, আবু বকর সিদ্দিকের ইন্তেকালের বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকরে গোসল দেওয়াইন, তানওয়াত দিতে আদি রাসূলুল্লাহরে গোসল দেওয়াইছেন। গোসল দেওয়াইয়া কফিনের ভিতরে ঢুকাইয়া আল্লাহর হাবিবের রওজা হাতের গিয়া হইনা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহর রাসূল, হযরত আবু বকরের লইয়া আপনার রওজা মুবারক হইয়া হাজির হইছি। আবু বকরের ইন্তেকালের সময় আপনার প্রতি সালাম জানাইছেন আর কতখান কইছেন যদি আবু বকরে সামান্য একজরি জায়গা আপনার খান্দাখানো দেন তাইলে আবু বকরে আপনার খান্দাত রাখতাম। আর যদি দেন না তাইলে সাধারণ গুরুস্থান জান্নাতুল বাকি দফন করইব। যেই মাত্র রাসূলুল্লাহরে হযরত আলী আবু বকর সিদ্দিকের পক্ষ থেকে সালাম দেন, সালাম দেওয়ার সাথে সাথে রোজা তর থেকে গায়বী আওয়াজ আয়, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবা ইলাল হাবিবি মুশতাকুন। জোরে হোক সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আশিক ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা আসাদউদ্দিন সাহেব জিন্দাবাদ, সুনামপুর রাতিবিয়া ইসলামী যুব কল্যাণ সংস্থা জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা হাতের থেকে আওয়াজ জারিয়া গায়বী না আওয়াজ, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবা ইলাল হাবিবি মুশতাকুন। বন্ধুরে বন্ধুর কাছে পৌঁছাইয়া দেও। বলতে বলতে লাগে ওদের কাছে আগ্রহ হবে কমাল। জোরে হোক সুবহানাল্লাহ। বাচ্চারা বাদি রাখলাম রাসূলুল্লাহর লগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি মহব্বত, প্রগাঢ় মহব্বত আছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা হাতের থেকে গায়বা আওয়াজ আয়, উদখুলুল হাবিবা ইলাল হাবিবে ফাইনাল হাবিবা ইলাল হাবিবে মুশতাকুন। বন্ধুরে বন্ধুর কাছে পৌঁছাইয়া দেও। বন্ধু বন্ধুর লাগি অধিকার আগ্রহে অপেক্ষমান। জোরে হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন کرام, সাহাবায়ে کرام ওগুলো রাসূলুল্লাহর দিলা mohabbat করতাম। কত mohabbat করনে वाला কোনো নেতা নেত্রী কোনো প্রজা করে না। মুহতারাম হাজিরিন کرام, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের বাদে সাহাবায়ে کرام হলে ইন্তেকালের খবর পাইয়া পাগল হয়ে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায় যে কইবা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে, আমি তলোয়ার হাতে লইয়া তার গর্দন উড়াই দিলাম। হুজুর হোক সুবহানাল্লাহ। তো মুহাম্মদ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সাহাবায়ে کرام হলে এত বেশি মহব্বত করতা, যত সময় পর্যন্ত সাহাবায়ে کرام হলোর মহব্বত আপনার আমার দিলের মধ্যে রাসূলুল্লাহর প্রতি আইছে না, অত সময় পর্যন্ত আপনার আমার ঈমান পরিপূর্ণ হইতো না। আল্লাহ কি রাসূলুল্লাহ ফরমায়েন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুরে ফরমায়েন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোন ব্যক্তি ঈমান পরিপূর্ণ ঈমানদার হইতে পারত না যত সময় পর্যন্ত তার জান থেকে, ধন থেকে, সম্পদ থেকে, আওলাদ থেকে, বিবি বাচ্চা থেকে, দুনিয়ার কুল মাখলুকাত থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত বেশি হইছে না, অত সময় পর্যন্ত কামিল মুকাম্মাল ঈমানদার হইতে পারত না। হযরতে
হাজিরিনে کرام রাসূলুল্লাহর ইন্তেকালের বাদে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল ফেরার মতো হয়ে যায়। একবার রোজা আতরা যায়, একবার মসজিদে নববী যায়, একবার মিম্বরে গিয়া খড়া হয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হইয়া ডলিয়ে পড়েন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ইন্তেকালের বাদে বেহুশ হইয়া পড়েন। সাহাবায়ে কেরামের মধ্যে রুনা জারি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের বাদে জানাজার নামাজ আমরা যারা সাধারণভাবে জানাজার নামাজ পড়া হয়, রাসূলুল্লাহর ইলা সাধারণভাবে জানাজার নামাজ পড়া হইছে না। জোরে হোক সুবহানাল্লাহ। সে জানাজার নামাজ পড়াইতা জানাজার নামাজ আপনার আমার যারা সচরাচর সাধারণভাবে জানাজার নামাজ পড়া হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধারণ ইলা জানাজার নামাজ পড়া হইছে না। কারণ তানরে সামনে রাখিয়া খে ইমামতি করতাম, ইলা দুঃসাহস হওয়ার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধানমন্ত্রী, আল্লাহর হাবিবের ইন্তেকালের মাঝে প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধানমন্ত্রী আসলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ আসলা। কোন রকম সাহাবায়ে কেরামগুলোর খানদার মধ্যে দড়ি নামাজ মসজিদে নববীতে নামাজ পড়াইতেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি খতরা যেই মাত্র রাসূলুল্লাহ নড়া পাইছেন, নামাজ তো কি নামাজ রাসূলুল্লাহ লড়া পাইয়া তাই জামাতের ইমামতি ছাড়িয়ে পিছনে আইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইলা, হে আবু বকর কি ব্যাপার, তুমি নামাজের ইমামতি ছাড়িয়া পিছনে আইলে কি তার লাগি? আবু বকর সিদ্দিক ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যে নামাজের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনছেন, আল্লাহর হাবিব রে পিছনে রাখিয়া আমি আবু বকরের সাহস নাই নামাজ পড়াইবার। জোরে হোক সুবহানাল্লাহ। আমার সাহস নাই, আপনি পিছনে থাকবা, আমারই সাহস নাই আপনার পিছনে রাখতে আমি ইমামতি করতাম। মুহতারাম হাজিরিনে কেরাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কত বেশি মহব্বত করতাম। সাহাবায়ে কেরাম হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এত বেশি মায়া করতা। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন রাসূলুল্লাহর সাহাবী হলে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখায় যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনারে না দেখলে আমরা জান বাঁচে না, প্রাণ বাঁচে না, মনে হয় আমরা জান বাইরে দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে থাকলে আমরা দিলের মধ্যে তসল্লি হয়, শান্তি হয়, মনের মধ্যে প্রশান্তি পাই। কিন্তু আপনারা যখন ফালাইয়া আমরা দুনিয়াদারির দিকে দাবিত হয়ে যায়, এই সময় আমরা মনের মধ্যে চাঞ্চল্যতা সৃষ্টি হয়। ইয়া রাসূলুল্লাহ, এখন যদি এই অবস্থা হয় কিয়ামতের দিন আপনার যখন আলা মাকাম থাকবা, জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম থাকবা, নবী রাসূলুল্লাহর মাকাম থাকবো, বেহেশতের মধ্যে সর্বোচ্চ মাকানো আপনি যখন থাকবা, যদি আমরা এই মাকানো তো আমরা দেওয়া সম্ভব নাই। ইয়া রাসূলুল্লাহ, এই সময় আমরা দিলের মধ্যে চাঞ্চল্য বাড়বো, এই সময় আমরা কি অবস্থা হইব? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব ভূমিকা পালন করেন, প্রশ্নের জবাব দিতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফের আয়াত নাযিল করেন, জিবরিল আমিন দেখানো, জিবরাইল যা আমার বন্ধুরে কতখান হইয়া দেও, বন্ধু যেন তান সাহাবী হলরে ঘোষণা দেন যে যারা দুনিয়াতে রাসূলুল্লাহরে দিল থেকে মহব্বত করবা, অন্তর থেকে বেশি ভালোবাসবা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের তারারে রাসূলুল্লাহর আলা মাকানোর মাঝে জায়গা দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মদিনা শরীফ যাওয়ার বাদ তো কি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন আসলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতা, যে সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতা,
হইতা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সময় রাসূলুল্লাহর মসজিদে নববী দেখতে পাইতা, জোরে হক্কা সুবহানাল্লাহ। তার মনের মাঝে শান্তি হইতো। রাসূলুল্লাহর শাহাদাত যখন আমি রাসূলুল্লাহর সাক্ষী দিয়াতেন আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা, আমি নবীরে দেখিয়া তার দিলের মাঝে বড় শান্তি হইতো। মুয়াজ্জিনে রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ইন্তেকালের বাদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পার হয়ে যায়। রাসূলুল্লাহর সুখ বিয়োগ বেতায়, মনের মাঝে অশান্তি হয়, দিলের মাঝে আয় মদিনা শরীফ আর থাকতাম না, দেখান আমার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দেখানো আমি দেখতে পাইতাম না, কেন তা কি আমার কোনো লাভ নাই। তাই সিরিয়ার হল শহর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ইন্তেকালের বাদে গেছেন। প্রায় 1 মাস 2 মাস 3 মাস 5-6 মাস অতিবাহিত হওয়ার বাদে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রিয়া কইন, ইয়া বেলাল মা হাযিহিল জাফাতু ইয়া বেলাল, ও বেলাল, বেলাল রে তুমি আমারে কিতার লাগি কষ্ট দিতরাই, এখনো কি তুমি আমার জিয়ারতের সময় হইছে না? নি জোরে হক্কা সুবহানাল্লাহ। ও বেলাল, এখনো কি তোমার আমার জিয়ারতের সময় হইছে না? 6 মাস অতিবাহিত হই যায়, যে কয়েক বছর মুয়াজ্জিনে রাসূল আসলাই, আমার মুয়াজ্জিন আসলাই মসজিদে নামাজ পড়তা, নামাজের আযান দিতাই, তোমার আযানটা এখনো আমার খানোর মাঝে লাগে। বেলাল রে, ও বেলাল, এখনো কি তোমার আমার জিয়ারতের সময় আইছে নানি? যেই মাত্র খাপ ভাঙ্গিছে, ঘুম ভাঙ্গিছে, খাপ থেকে উঠিয়া বাদর দিন উঠের উপরে সোয়ারি হইয়া কয়েকদিনের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত হযরতে বেলাল তশরিফ আনছেন, জোরে হক্কা সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ আইয়া পাগল পার হয়ে গেছেন। একবার রাসূলুল্লাহর হুজরা মুবারকের মধ্যে যান, আর একবার হযরত বেলাল মসজিদে নববীর ডাইন সতনে যান, একবার বাম সতনে আইন, একবার ফুবার সতনে আইন, একবার মসজিদে নববীর মিম্বার শরীফও যান। আর রাসূলুল্লাহরে খুঁজইন, সাহাবায়ে কেরাম হলরে কইন, আমার সাহাবী হল, ও আল্লাহর নবীর সাহাবী হল, আমার রাসূলুল্লাহরে আমি খাবে দেখছি রাসূলুল্লাহ আমারে ইনফরমেশন দিছেন আল্লাহর হাবিবর জিয়ারত করবার লাগি আইছি, আমি রাসূলুল্লাহরে দেখতে পাই আর না। সকুর ফালি সারাইন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতর যাইন, গিয়া রাসূলুল্লাহরে সালাম দেন, সালাম দিয়া সকুর ফানি সারাইন। হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে হযরতে সুখ বিয়োগ বেতায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হইয়া ডলিয়া পড়ে যায়, জোরে হক্কা সুবহানাল্লাহ। হুশ যখন ফিরিয়ে আয় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সকুর ফানি সারাইন আর খামদান। সাহাবায়ে কেরাম হলে কোন হো ও বেলাল, তুমি তো মুয়াজ্জিনে রাসূল আসলা মসজিদে নববী, মুয়াজ্জিন আযান দিতায়, বেলাল রে আজকে তুমি ও আযান খান দেও, রাসূলুল্লাহ জীবদ্দশায় তুমি যে আযান দিতা, জোরে হক্কা সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকার করো যে আমি আজকে আযান দিতাম পারতাম না, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আমি দেখতে পাইতাম না। আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন হইতাম, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে মসজিদে নববীতে দেখতে পাইতাম। সুতরাং রাসূলুল্লাহ যখন নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার সামনে দেখতাম না, তখন আমি আযান দিলে আমার দুঃখ আরো বেশি বাড়বো, আমার সুখ ব্যথা আরো বেশি বাড়বো, আমার পক্ষে আজকে আযান দেওয়া সম্ভব হইতো না। জোরে হক্কা সুবহানাল্লাহ। এক পর্যায়ে হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবায়ে কেরাম বলে হাসান হুসাইন দেখেন, হে হাসান হুসাইন, তুমি রাসূলুল্লাহর, তুমি দেন রাসূলুল্লাহর আওলাদ হল, তুমি দেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু হইলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা না মানিয়া পারতা না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া কইন, হে বেলাল, আমরা রাসূলুল্লাহর আওলাদ হল, আমরা রাসূলুল্লাহর আওলাদ হল, আমরা কইয়ার দয়া করিয়া তুমি রাসূলুল্লাহর জীবদ্দশায় যে জায়গা তুমাইয়া আযান দিতায়, ও বেলাল ও জায়গা তুমাইয়া একবার তুমি আযান খান দিলাও, জোরে হক্কা সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলা, হকলর কথা উল্টাই দিছি, আওলাদে রাসূলুল্লাহর কথা যদি উল্টাই হইলে নবীর মহব্বত তো কি বঞ্চিত দাও, রাসূলুল্লাহর মায়া তো কি বঞ্চিত দাও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়া শুরু করেন। ও জায়গা তুবাই আযান দেন, যে জায়গা রাসূলুল্লাহর জীবদ্দশায়
যে জায়গাত রাসূলুল্লাহর জীবদ্দশায় উভয় আযান দিতা ও জায়গাত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হন আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেই মাত্র হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানের ধ্বনি শুরু হয়, তাফসীরের কিতাবের মধ্যে নাই, ঐতিহাসিক কিতাবের মধ্যে লেখেন আল্লাহু আকবার হওয়ার সাথে সাথে ইরতাজাতিল মদিনা, মদিনা শরীফ ভূমিকম্প শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই মাত্র হন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজদা দারাজাতাহা, কিতাবের মধ্যে এই সময় মদিনা শরীফের ভূমিকম্পটা আরো বাড়ি যায়। সুবহানাল্লাহ। যেই মাত্র হন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হওয়ার সাথে সাথে মদিনা শরীফের অলিতে গলিতে যত বেটাইন বেটিন আসলা সব বেটাইন বেটিন পাগল পারা হইয়া মসজিদে নববীর দিকে আওয়াজ শুরু করছেন, জমায়েত হওয়া শুরু করছেন। আর কইতে তখন কালু কদ বাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার বেটাইন বেটিন পাগল পারা হইয়া মদিনার মসজিদে নববীর দিকে আওয়াজ শুরু করেন। আর কইতে তখন নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনছেন। জোরে হোক সুবহানাল্লাহ। এর দিলের মধ্যে আইছে যে রাসূলুল্লাহর জীবদ্দশায়, আল্লাহর হাবিবের জীবদ্দশায়, রাসূলুল্লাহ যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মুয়াজ্জিনে রাসূল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেশে আযান দিতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে থাকতা, হুজরা শরীফ থাকতা। যেভাবে আযান দিলে বুঝা যাইতো রাসূলুল্লাহর সামনে আসেন। মুয়াজ্জিনে রাসূলুল্লাহর ইন্তেকালের 6 মাস বাদে আযান দেওয়ার লগে লগে বুঝা যায় যেমন আল্লাহর হাবিব দুনিয়াতে আবার পুনরায় তশরিফ আনছেন। জোরে হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। দুরূদ শরীফ পড়বার সময় রাসূলুল্লাহর মহব্বত লইয়া দুরূদ শরীফ পড়বা। আল্লাহর হাবিবে ফরমান যারা আমার মহব্বতে দুরূদ শরীফ পড়ে সালাম পাঠ করে, আমি মদিনা শরীফ থেকে রওজা আতর থেকে আমার উম্মতে মুহাম্মদী দুরূদ ও সালামের আওয়াজ আমার খান মুবারক দিয়ে শুনতাম পারি। জোরে হোক সুবহানাল্লাহ। এই পাওয়ার রাসূলুল্লাহর আল্লাহ দিছেন নি বাসাবো জি, এটা আল্লাহর দেওয়া, আল্লাহর দান। এই মহব্বত, এই পাওয়ার, এর লাগি রাসূলুল্লাহর কোন অঙ্গ প্রত্যঙ্গ লাখান কোনো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নাই, যদিও দেখতে সিরত সুরতে সমান, কিন্তু কোনোটার লগে আপনার আমার তুলনা নাই। যদি কেউ তুলনা দিতে আমরা তাদের বেয়াদব ছাড়া কিচ্ছু কইতাম না। আল্লাহর হাবিবর আপাদ মস্তক পা থেকে লইয়া মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মুবারক বরকতওয়ালা। আল্লাহর হাবিবর হাত মুবারক, আপনার আমার হাত, আপনার আমার চোখ রাসূলুল্লাহর চোখ মুবারক, আপনার আমার খান রাসূলুল্লাহর খান মুবারক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খান মুবারকের মধ্যে আল্লাহ যে ক্যাপাসিটি দিছে, আপনার আমার খানের মধ্যে ক্যাপাসিটি নাই। রাসূলুল্লাহ মদিনা শরীফ রওজা আতর তাকিয়া দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে যদি কোনো মানুষের রাসূলুল্লাহর দুরূদ শরীফ রাসূলুল্লাহর প্রতি মহব্বতে দুরূদ সালাম পাঠ করে,